আসসালামু আলাইকুম। বর্তমানে আমি উপস্থিত হই চট্টগ্রামের নাভি পয়েন্ট যে নিউ মার্কেট মোড়ত আজি অনাহাসে উপস্থাপন করছুম যে চট্টগ্রামের বিস্ফোরা হিসাবে এই অটোরিক্সা কারণে জনগণের কি ক্ষতি হর এবং জনগণের জনগণের প্রতিক্রিয়া কি এই ওনার সামনে তুলে দেবার চেষ্টা করছুম। আমাদের কাজ হয়েছে গাড়িগুলো সরানো, যানজট দূর আনো, এটাই। তারপরে তো যানজট বেজে আছে এখানে যানজট, অটোওয়ালারা কথা শুনে না, ইয়ারে এখানে মাল ডাল নামায় মার্কেটের, এই করে বললে এরা আর উল্টা কয়, এরা কয় আমরা কই যাম। তো এখন এগুলো বুঝে বাজায় যেটুক সাধ্য অনুযায়ী আমরা করি। এখন আমরা তো আর কারোর উপরে কিছু করতে মারিয়েন না, আপনারা আমি বুঝাইতে মারুম। আপনি যদি না যান মার্কেটে যেমন মাল সামানা উঠে, এরা দোকানদাররা বলে কি যে আপনারা ইনচার্জের ডাকেন, পুলিশের ডাকেন, তারপর যাবো। তো এখন যা পারি আমরা তা করি। আমাদের সাথে যেটুক আছে আমাদের হকারের নেতারা আমার এই যে দূর আনি আমগর দায়িত্বটা দিছে। মেয়র সাহেব বলছে এরা যানজট ছুটানোর জন্য তো আমরা ডিউটি করি। ক্ষতি করতে পারে, রোড গার্ড জাম হয়ে যাওয়ার, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার গেলে আর কি। অটোরিক্সার একটা নিয়মের মধ্যে আনতে হইব। অটোরিক্সা খনানো চলিব, কোন জায়গা চলিব, কেন চলিব, এটা ড্রাইভিং কেন করিব, এটার প্রশিক্ষণ লাগিব, লাইসেন্স লাগিব, সরকারের ট্যাক্স দন করিব এবং একটা নির্ধারিত স্থান নির্ধারণ করিব। চিন্তাই তো আজীবন দুনিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকিব, তবে বেশ কম। যখন একটা শৃঙ্খলা, দেশের শৃঙ্খলা আইব, রাজনৈতিক সরকার আইব, তখন শৃঙ্খলা অটোমেটিক হয়ে যাব। আর আরা যারা জনগণ আছি তারাও সহযোগিতাকরণ করিব। ছিনতাইকারী কন ইতার দরিদ্রণ করিব, প্রশাসনের কাছে ইতার ন্যায় বিচার গ্রহণ করিব। আমি চাই এই অটোরিক্সাগুলো শহর থেকে বাইর করা হোক, কারণ এই অটোরিক্সার কারণে পথে ঘাটে যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট ঘটতেছে। কিছুদিন আগে আমার বাইকেও কি আমি অ্যাক্সিডেন্টের পায়তারে পড়ছিলাম, এবং কি আমার সামনে কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং কি আমার বাড়ি ফেনী, আমাদের ফেনী টাউনের মধ্যে একটা অটো কি চলতে পারে না, ব্যাটারি চালিত অটো সম্পূর্ণ নিষেধ। কিন্তু এই চট্টগ্রাম শহরে এখন অটোগুলো চলতেছে, এটা খুবই বিশৃঙ্খলা হয়। মেইন রোডগুলোতে তারা বেশি অতিরিক্ত অত্যাচার করে, কারণ মেইন রোড যেমন ইচ্ছে তেমনি বুড়ুম বাড়ুম ঢুকাই দিচ্ছে, তার কারণে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হইতেছে এবং জামও বাড়তেছে। এখন কি কারণ আগে পুলিশ ধরে বেলা যায়, এগুলো এখন পুলিশ ধরে বেলা যায়, পুলিশ নিয়ে গাড়ি মামলা করে দেয়, এগুলো নিয়ে যায়। আবার কারেন্টের জন্য আমাদের ভালো হবে, আর রোড গার্ড একটু জাম হয়ে যাবে বুকেই। বেশিরভাগ সময় অ্যাক্সিডেন্ট আর এরা অনভিজ্ঞ অনুযায়ী জীবন দ্বারা মানুষের জানোর ক্ষতি হয়ে যায় গই। তো কন্ট্রোল করলে প্রশাসনে এরা হড় চালাইব, তাহলে বিশৃঙ্খলা হয়তো মানুষের নিরাপত্তা দেখতো। এগুলো মতামত বলতে মহিলা এখন যত সেফটি আছে তারা সেফটি দাঁড়ানো দরকার। যেভাবে খোলামেলা এখন তারা হাঁটাচলা করে, এখন সেফটি চলানো দরকার। আর এটা আইন শৃঙ্খলার মধ্যে পুলিশ যেদিন দিয়ে তারা তো উচিত হন সবসময় টল দনের দরকার এবং সনদ দরকার ঘুরি এর হনমুখী হন উশৃঙ্খল কিনা। আমরা এতক্ষণ ওনারা জানাবার চেষ্টা করছি, বিভিন্ন সাধারণ মানুষের হতা হয়ে জানাবার চেষ্টা করছি যে অটোরিক্সার কারণেই চট্টগ্রাম শহরের মধ্যে যথেষ্ট পরিমাণ যানজটের সৃষ্টি হয় এবং ইতারা কারণেই এটা চিন্তায় এবং রাহাজানি বাড়ি আর কি। যারা প্রশাসনের দায়িত্বে আছেন তারা আছে সুদৃষ্টি কামনা করি অটোরিক্সা যারা চালায় তারা ওকে সুন্দর নিয়মের ভিতরে যাতে তারা চালায়, এতলা বলে যাতে তারা সতর্কতা দিয়ে যায়। শহীদ C71 নিউজ, নিউ মার্কেটের মোড়, চট্টগ্রাম।